আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। দপ্তর ও দায় জনতার ভোটের গাইড সিরিজের আজকে পঞ্চম পর্বের ষষ্ঠ অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। ছাত্র রাজনীতি, দুর্বল শিক্ষা আর প্রজা বানানোর কৌশল। আমার সঙ্গে থাকুন। আজ আমি একটি প্রশ্ন করতে চাই, কেন রাজনৈতিক দলগুলো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে রাজনীতিতে টানে? কারণ ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করতে পারলে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করা যায়, তা বারবার পরীক্ষিত, আপনারা নিশ্চয়ই জানেন। এভাবেই নাগরিককে ধীরে ধীরে প্রভু ভক্ত প্রজাতে নামিয়ে আনা হয়। স্বাধীন মত, স্বাধীন বিবেক নয়, শুধু আনুগত্য। দলের ছাত্র সংগঠনগুলোকে ক্ষমতার মাসল হিসাবে ব্যবহার করা হয়েছে। হল দখল, নির্বাচনে প্রভাব, ভিন্ন মত দমন। ইদানিংকালে বড় আন্দোলনের সময়ও ক্যাম্পাসে সহিংসতা ও দমন পীড়নের খবর পাওয়া গেছে। স্বাধীন মত প্রকাশের দাবি তুললেই গ্রেপ্তার, হামলা বা ভয়ভীতি। এসব ঘটনা দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থার রিপোর্টে নথিবদ্ধ। বছরের পর বছর প্রশ্ন ফাঁস ও নকল সংস্কৃতি শিক্ষাকে ভেতর থেকে খালি করেছে। 2018 সালে এসএসসি প্রায় প্রতিটি বড় বিষয়ে প্রশ্ন ফাঁসের সংবাদ প্রধান ধারার পত্রিকায় এসেছে। একই সঙ্গে জাতীয় ও বিশ্ব ব্যাংকের মূল্যায়নে দেখা গেছে, প্রাথমিকের শেষ দিকে প্রচুর শিশু ন্যূনতম পড়ার দক্ষতা পায় না। ডিগ্রি আছে, দক্ষতা নেই। এই ফাঁকা শিক্ষায় নাগরিক নয়, সুবিধাজনক প্রজা তৈরি হয়। সৎ ও যোগ্য নেতৃত্ব উঠে এলে নিয়ন্ত্রণ ভেঙে যাবে। তাই নিয়োগে মেধার বদলে তদবির, ঘুষ আর কোটা রাজনীতি, এগুলোই টিকে আছে গত 54 বছর। ঘুষের বাস্তবতা বুঝতে চাইলে ঘরোয়া পর্যায়ে জরিপ দেখলেই হবে। পরিবারগুলো সরকারি সেবা নিতে গিয়ে নিয়মিত অনিয়মের মুখে পড়ে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বর্তমান সিস্টেমের এটি অংশ। আপনি যেমন নদী থেকে হাজার ব্যারেল পানি তুলে ঠিক কতটা হারালেন বা কমালেন মাপা কঠিন, তেমনি বড় অবকাঠামোতে টাকার অপচয়, দুর্নীতি আড়াল করা সহজ। সাম্প্রতিক সরকারি নথি ও সংবাদে দেখা গেছে একাধিক মেগা প্রজেক্টের খরচ প্রাথমিক হিসেবের তুলনায় বড় ব্যবধানে বেড়েছে। প্রকিউরমেন্ট ধিমে তালে, পরিকল্পনা দুর্বল, আর জবাবদিহি নাই বললেই চলে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের চাঁদের দেশের বুড়ির গল্প শোনাতে চাই। প্রোপাগান্ডা মানে শুধু মিথ্যা প্রচার নয়, এটা এমন এক রাজনৈতিক কৌশল যেখানে জনমতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যখনই কোনো সরকার বা দল সংকটে পড়ে, তখনই নতুন এক ভয় বা গল্প বানানো হয়। যেমন 2024 সালে ভাইপার সাপ আতঙ্ক। টিভি, ইউটিউব, পত্রিকা, ফেসবুক, রাসেল ভাইপার মানুষের পিছু নিচ্ছে। মারাত্মক বিষ, কিন্তু পরে দেখা গেল অনেকটাই অতিরঞ্জিত। এর আসল উদ্দেশ্য ছিল মনোযোগ সরানো, যেন মানুষ আর না প্রশ্ন করে কেন শিক্ষায় নৈতিকতা নেই, কেন চাকরি পেতে ঘুষ লাগে, কেন দুর্নীতি থামে না। এই কৌশলই বারবার ব্যবহৃত হয়েছে। কখনো ধর্মের নামে বিভাজন, কখনো ছাত্র রাজনীতির নামে উত্তেজনা, কখনো মেগা প্রজেক্টের নামে গৌরব। এসবই জনগণকে চিন্তা না করে শুধু অনুসরণে অভ্যস্ত রাখে। প্রভু ভক্ত প্রজা বানানোর এক সুচিন্তিত পরিকল্পনা।
আমাদের পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে, বিচারকদের ঘুষ দিয়ে মানুষের হক খেয়ে ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা ও গ্রহণকারী উভয়ের উপর লানতের কথা বলেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাষ্ট্র রাজনীতির নৈতিক ভিত্তি এখানে, কিন্তু বাস্তবতা হলো সরকার কর্মচারীদের প্রকৃত অর্থে বেতন দেয় না, দেয় জনগণের টাকায়। আপনি কর দেন, দেশ বিদেশ থেকে অনুদান বা ঋণ আসে, সেই টাকায় যায় তাদের বেতনে, অথচ সেই একই অফিসে সেবা নিতে গেলে আবার আপনাকেই ঘুষ দিতে হয়। প্রতিটি দপ্তর, প্রতিটি পদক্ষেপে এই অনৈতিকতা চলছে দীর্ঘকাল। এখন সময় এসেছে গলা তুলে বলার, আর নয় ঘুষ, নয় কোনো দুর্নীতি। আমরা আমাদের এই হকের সেবা ঘুষ ছাড়াই চাই। 100 দফা, 1000 দফা, কোনোটাই জনগণের কাজে আসবে না যদি সচেতন নাগরিক না জাগে। শিক্ষায় সার্বিক সংস্কার, ক্যাম্পাসে দলীয় সহিংসতা বন্ধ, নিয়োগে মেধার প্রতিষ্ঠা, প্রকিউরমেন্টে রিয়েল টাইম স্বচ্ছতা, এই 4টা বদল না হলে প্রজা থেকে আপনি নাগরিক হতে পারবেন না। আপনার ভোট, আপনার কণ্ঠ, আপনার বিবেক, এই 3টাই পরিবর্তনের রোডম্যাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।